চল। ডাক্তার বাবু, সব এখানে লাইন দিয়ে দাঁড়াবে, কোনো কান্নাকাটি না, কেউ মুখে কোনো আওয়াজ করবে না। সময় হয়ে এসেছে, ছোটকাকে লোকেশনটা শেয়ার করে দিই, তাহলে ছোটকা পুলিশ নিয়ে ঠিক চলে আসবে। এই ছাড়ো। হাট! একদম চুপচাপ। মা গো, কি হবে এবার মা? তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। আজ এই লোকগুলো যেন এই নিরপরাধ মানুষগুলোর কোনো ক্ষতি করতে না পারে মা। এই পয়সাটা কথা বলে নিয়ে আয়। একদম আওয়াজ করবি না, চুপ। ডাক্তারবাবু, এত দূর এসে যেন সব ভেস্তে না যায় মা। লোকটা যেন এখনই আমাদের দেখতে না পায়। এদিকে আয়, এতে তো কান্না থামছে না। আমাদের যেতে দাও, আমাদের কেন ধরে নিয়ে এসেছো? আমি বাড়ি যাব, আমাকে যেতে দাও। চুপ, একদম চুপ। তোরা এখান থেকে কেউ বেরোতে পারবি না, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। এখানে যারা একবার আসে না তারা আর কেউ বেরোতে পারে না। এখানে ঢোকার রাস্তা আছে কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই। আর বেরোনোর রাস্তা থাকলেও এটা কেউ বেরোতে পারবে না, কারণ এদের কারোর পা কেটে দেবো, কারোর হাত ভেঙে দেবো, কাউকে বোমা করবো, কাউকে কালা করবো। তারপর ওরা ভিক্ষা করবে আর আমাদের পকেট ভারী করবে। যাই হোক, এখন আর সময় নষ্ট করে লাভ নেই, বরং গিয়ে দেখি কাকে দিয়ে কি করা যাবে। ওর হাতটা কেটে দিবি, তাহলে কিন্তু বেশ মানাবে। ভালো কাঁদছিস, হ্যাঁ? শোন, এইভাবেই কাঁদবি, এইভাবে কাঁদলে না অনেক টাকা কামাবি। আর একে দেখ, এদিকে আসো, এর পাটা কাটবি, এর পা কাটলে না বেশ ভালো মানাবে। মা গো, এটা কি বলছে মা? এটা তো মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করছে। এরকম সাধারণ ভাবে এক একটা অঙ্গ কেটে নেওয়ার কথা বলছে। এরা তো মানুষ না, এরা মানুষরূপী অসুর। গৌরী, গৌরী কেঁদো না, আমি জানি এগুলো দেখে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আর একটু অপেক্ষা করো, দেখবে এই লোকগুলো ঠিক ধরা পড়বে। এবারে ছেলে মেয়েগুলো সত্যি খুব ভালো এসেছে, আমাদের কিন্তু প্রচুর লাভ হবে। দেখ, এদের দেখেই মনটা কেমন আনন্দ নেচে উঠছে। আমাদের সঙ্গে এরকম করো না তোমরা, প্লিজ, ফাইল হচ্ছে তোমাদের, আমাদের ছেড়ে দাও না গো। এখানে ছেড়ে দেওয়ার জন্য ধরে নিয়েছি। প্লিজ এরকম করো না, আমরা তোমাদের কি ক্ষতি করেছি বলো তো? উফ, তোরা কোনো ক্ষতি করিসনি, তোরা তো লাভ করানোর জন্যই এসেছিস। আর তোরা যখন এসেছিস তোদের তো ছেড়ে দেওয়া যাবে না, অনেক টাকার ব্যাপার। খবরদার বলছি, আমার গায়ে হাত দেবে না বলছি। আমি কিন্তু চিৎকার করে এখানে লোক জড়ো করব। এই তো সবাই ভয় পাচ্ছে না, কেউ একজন হলেও তো প্রতিবাদ করেছে। মানেটা কি? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় দেখাচ্ছি। তোমরা আমাদের সাথে এরকম করতে পারো না, তোমরা আমাদের ছেড়ে দাও।
দিলে কিন্তু। তোর গলায় খুব জোর, তাই না? তোর চেঁচানোর খুব শখ। এই, একে বোবা করে দে। এর ভোকাল কর্ডটা না নষ্ট করে দেবো, তারপর চিরদিনের মতো ওর গলার আওয়াজ বন্ধ করে দেবো। না না, এরকম করো না তোমরা, এরকম করো না। বাবু, ওরা তো ছেলে মেয়েগুলোর ক্ষতি করে দেবে। এবার কি হবে? আমি শুধু ভাবছি মানুষ নিজের লাভের জন্য কতটা নিচে নামতে পারে। কিন্তু ডাক্তারবাবু, পুলিশ কখন আসবে? ততক্ষণে যদি ওরা ওদের ক্ষতি করে ফেলে? আমি নিজেও তো সেটা বুঝতে পারছি না করি। ছুটকা এখনো পুলিশ নিয়ে আসছে না কেন? এই, লোহার গুঁড়োটা নিয়ে আয়। লোহার গুঁড়ো ওর মুখে দিয়ে ওর আওয়াজটা বন্ধ করে দেবো। না না, আমার এত বড় ক্ষতি তোমরা করো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। এই, নিয়ে আয়। না করি, যেও না। এখানে অনেক লোক আছে, আমরা ওদের সাথে পেরে উঠবো না। একটু অপেক্ষা কর। এই তো নিয়ে এসছি। এবারে লোহার গুঁড়োগুলো ওর মুখের মধ্যে ভরে দে, তাহলে ওর গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে। মাগো, চোখের সামনে একই দৃশ্য দেখতে হচ্ছে মা। তুমি একটা কিছু করো মা, তুমি একটা কিছু করো। এভাবে মেয়েটাকে কষ্ট পেতে দিও না তুমি। এই, ধর। উঠ। তোমরা আমার এত বড় ক্ষতি করো না, আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে প্লিজ ছেড়ে দাও। এবার দেখবো তুই কত কথা বলতে পারি। নে, নে, দে। আরে গুঁড়োগুলো দে। কি করবো এবার আমি? কি করে বাঁচাবো মেয়েটাকে? না, মাথা গরম করাও যাবে না। সাথে গৌরী আছে, তারপর ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ছোটকাটাও এখনো আসছে না। উফ, আমার আর মাথা কাজ করছে না। গৌরী, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে। এই, এই তো সেই মেয়েটা। এই, তুমি এখানে কি করে এলে? ছেড়ে দাও ওকে। এ আমি গৌরীর কোন রূপ দেখছি? ওকে এরকম অদ্ভুত লাগছে কেন? কি হয়েছে ওর? ছেড়ে দাও ওকে। তুমি কেঁদো না গো, তুমি একদম কেঁদো না। এই মেয়ে, তুই এখানে কি করে এলি? হ্যাঁ, আর আমাদের ডেরায় এসে আমাদের উপরে চোখ লাগাচ্ছিস? ভালোই তো, গতবার এই মেয়েটা এই ডেরা থেকে পালিয়েছিল। এবার এবার নিজে যেচে এসেছে। গতবার যে কাজটা করতে পারেনি, এবার সেই কাজটাই করব। আগের বার তোর চোখ কানা করতে পারে, পালিয়ে গেছি। এবার তোর দুটো চোখ যদি আমি কানা করতে না পারি না, নিজের নাম বদলে দেবো। হ্যাঁ, ধর। ওরে বাবা, এ তো সেদিনে সেই হিরোকে নিয়ে এসছে। আরে ছাড় তো, ওকে এত পাত্তা দেওয়ার কি আছে? মেয়েটাকে ধর। খবরদার! গৌরীর গায়ে কেউ হাত দেবার চেষ্টাও করবে না। মনে আছে তো আগের বার গৌরীর গায়ে হাত দেওয়ার পর অবস্থা কি হয়েছিল?
जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजंग तुंग मालिकां डमड्डमड्डमड्डमन्निनाद। এবার কিন্তু অবস্থা তার থেকেও খারাপ হবে। কি ব্যাপার বলো তো, সকাল সকাল তোমরা দুজন হিরো সাজতে এসছো নাকি? হ্যাঁ, কি ভাবছো আমাদের এতদিনের ব্যবসা এক বেলায় বন্ধ করে দেবে? সোজা কথা নাকি? হ্যাঁ, আগের বার মাঝ রাস্তায় মারামারি করে খুব নিজেকে বড় কিছু মনে করেছো নাকি? হ্যাঁ, শুনে রাখো, এটা কিন্তু রাস্তা নয়, আমাদের ডেরা। এখান থেকে তুমি বেরোতে পারবে না। একবার দেখবো তোমাকে কে বাঁচায়। এই, কে আছিস? ওকে মা। এবার ওদের একদম পিটিয়ে মেরে ফেল। শোনো, ভালো কথা বলছি, এবার থেমে যাও। তোমরা যত বাড়াবাড়ি করবে তোমাদের অবস্থা কিন্তু তত খারাপ হবে। তোমাদের লজ্জা করে না? তোমরা নিরীহ মানুষদের ধরে এনে তাদের উপর অত্যাচার করছো, তাদের জোর করে হাত পা কেটে চোখ কানা করে ভিক্ষা করাচ্ছ। তোমাদের কি মায়ের ভয়ও নেই গো? তোমরা জানো তোমরা কত বড় পাপ করছো? মা কিন্তু সব দেখছেন, তোমাদেরকে কাউকে ছাড়বেন না। উনি যে এর বিধান একদিন দেবেন তা তোমরা জানো না? মায়ের কথা পরে ভাববো। এবার তোরা দুজনে তো আমাদের দেখে নিয়েছিস, এবার তোদের দুজনকে আমরা ছাড়বো না। আর এখান থেকে তোরা বেরোতে পারবি না। এই, মার ওদের। মানুষের সাথে এরকম অন্যায় করছো তো? তুমি দেখো এর বিচার হবে, মা ঠিক তোমাদের শাস্তি দেবে। তোমরা কেউ বাঁচবে না। এখানে ওরা অনেকজন রয়েছে, এখন মাথা গরম করে কোনো লাভ নেই। যেভাবে হোক ওদের আটকে রেখে ছুটকার জন্য অপেক্ষা করতে হবে। नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते।
कुम्भपमस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिका এ আমি কোন গৌরীকে দেখছি? এভাবে তোকে কোনোদিনও দেখিনি। नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाभ्यै नमस्तुते। चर्मम्बराधारे खड्गकर्त्रे करे भरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते। नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। कालिकाभ्यै नमस्तुते। कालिकाभ्यै नमस्तुते। এই বাচ্চাগুলোকে আগে বাইরে বের করো, বাচ্চাগুলোকে সেভ করো। চুপ, একদম শান্ত, চুপ চুপ একদম চুপ। শান্ত, গৌরীকে থামা। গৌরী, গৌরী শান্ত হ। গৌরী তুমি ঠিক আছো তো? ছোটকা তোমরা? হ্যাঁ আমি ঠিক আছি। আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ আমি জানি, শানমা আমাকে লোকেশনটা পাঠিয়েছিল, সেটা পেয়েই আমি পুলিশকে সঙ্গে নিয়ে এসেছি। এখানে লাইভ রিপোর্টিং হবে। তোমরা জানো না আজকে তোমরা কত বড় একটা কাজ করেছো, একটা বিরাট বড় হিউম্যান ট্রাফিকিং এর র্যাকেট তোমরা ধরিয়ে দিয়েছো। ছোটকা এদের শাস্তি পাওয়া দরকার। এরা এক একটা মানুষ নয়, অমানুষ। শৈলমা, শৈলমা, শৈলমা দেখুন কি কাণ্ড। শৈলমা, ও হাসতে সকাল সকাল চিৎকার করে মাথাটা খারাপ করে দিচ্ছে। কি হয়েছেটা কি? দেখুন আজকে আমাদের সঙ্গে আছে ঈশান, মানে ডক্টর ঈশান ঘোষাল, আর ঈশানের স্ত্রী গৌরী ঘোষাল। আজকে ওরা একটা বিরাট বড় হিউম্যান ট্রাফিকিং এর র্যাকেট ধরিয়ে দিয়েছে। এ কি, ওরা ধরা পড়েছে আর গৌরী আর ঈশান ওদের ধরিয়ে দিয়েছে? কিন্তু কি করে সম্ভব? আজকে যদি ওরা না থাকতো এই ক্রিমিনালগুলো ধরা পড়তো না, এবং দিনের পর দিন এরা এইভাবেই ব্যবসা চালিয়ে যেত। আজকে ওরা অনেকগুলো মানুষকে, অনেকগুলো বাচ্চাকে বাঁচিয়েছে। আর শুধু ওদেরই কেন, ওদের মতন আরো অনেক নিরীহ মানুষকে চরম ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। তার জন্যে ওদের প্রশংসা প্রাপ্য। আচ্ছা তুমি কিছু বলবে ঈশান? আমাদের নয়, এই প্রশংসা শুধুমাত্র গৌরীর প্রাপ্য। গৌরী আজকে আমাকেও বাঁচিয়েছে, আর শুধু আমাকেই কেন, আমরা প্রত্যেককে রক্ষা পেয়েছি শুধুমাত্র গৌরীর জন্য। একদমই তাই। আমি নিজে এসে এখানে দেখেছি যে ও কিভাবে গুন্ডাদের সঙ্গে ফাইট করছিল। নিজের চোখে না দেখলে আমি এটা বিশ্বাসই করতে পারতাম না যে এইটুকু একটা বাচ্চা মেয়ের মনের মধ্যে কতটা সাহস থাকতে পারে। এই অসহায় বাচ্চাগুলোকে বাঁচাবে বলে ও দেবীর রূপ ধারণ করেছে। স্বয়ং মা চণ্ডী হয়ে এতগুলো অসুরের সংহার করেছে এই গৌরী। আমাদের গৌরী। এটা কি শুনছি আমি? ওই মেয়ে একা দেবীর মতো সবাইকে রক্ষা করেছে? এটা কি করে সম্ভব? কি করে?
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত বাচ্চাদের অভিভাবকরা, বাবা মারা চলে এসছে এবং সবাই খুবই চিন্তিত। আজ তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছো গো। তুমি না থাকলে ওর যে কি হতো, হয়তো আমার মেয়েটাকে আর কোনোদিন চোখেই দেখতে পেতাম না। ছি 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 কাকিমা, এ আপনি কি বলছেন? আমি কিচ্ছু করিনি, যা করেছেন সব মা করেছে। হয়তো করেছেন, কিন্তু আজ তুমি আমার কাছে ঈশ্বর। সত্যি আমরা তো আমাদের সন্তানদের হারাতে বসেছিলাম, ভেবেছিলাম আর কোনোদিনও ওদের কাছে পাবো না। সব তোমার জন্যই পাওয়া। দেখুন, মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য ছিল। চোখের সামনে একটা অন্যায় ঘটে যাচ্ছে, সেটা দেখেও তো চুপ করে থাকতে পারি না। আপনি একদম ঠিক বলেছেন ডাক্তারবাবু। আর আমি সব থেকে বেশি খুশি হয়েছে ওই খারাপ লোকগুলো ধরা পড়েছে বলে। আর আপনাদের ছেলে মেয়েগুলোও তো একটা নতুন জীবন পেয়েছে, তাই না বলুন? সব তোমার জন্য গো। মা কথায় বলে না, মানুষের মধ্যে ঈশ্বর বাস করে। আজ তার প্রমাণ পেলাম। শৈলমা, শৈলমা কি হয়েছে আপনার? হ্যাঁ বলছি, শরীর খারাপ করছে? শৈলমা, শৈলমা কি হয়েছে? কি সর্বনাশ হলো! এই মেয়েটা ওদের ডেরায় পৌঁছলো কি করে? এখন তো দেখছি পুলিশও ব্যাপারটার মধ্যে জড়িয়ে পড়েছে। এরপর যদি কেঁচো করতে কেউটা বেরোয়, আমার নামটা যদি উঠে আসে, কি হবে? শৈলমা তো মনে হচ্ছে গৌরীর ওপর খুব ক্ষেপে আছে। আমি বাবা আরেকটু খেপিয়ে তুলি। দেখেছেন তো শৈলমা, হ্যাঁ এই মেয়েটার কত বড় সাহস। হ্যাঁ সবে তো দুদিন হলো এই বাড়িতে বিয়ে হয়েছে। আর এর মধ্যে গাড়ি বের করতে বলো। হ্যাঁ বেরোবেন? একটা কথা একবার বললে তোমার কানে যায় না? ড্রাইভারকে এক্ষুনি গাড়ি বের করতে বলো। হ্যাঁ বলছি, আমি এক্ষুনি গিয়ে বলছি। আমাকে শেষ করবে? শৈলমাকে শেষ করবে? শৈলমাকে সকলের সামনে ছোট করবে? কি করে আমি তোমাকে শেষ করি তুমি এবার দেখো গৌরী।